আমার মনটা আজ বহুত খারাপ। কও কি বস, তোমার মন খারাপ? তুই না সবসময় গাধার মতো কথা বল, শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আরে মানুষের মন থাকলে মন খারাপ হইতে পারে না? আর তা তো পারি, কিন্তু বস তোমার মন খারাপ কেন? আমার বউ আজ খুব কান্নাকাটি করছে। কান্নাকাটি করছে কেন? কান্নাকাটি করার কি হইলো আবার? ঘটনাটা খুলা কত রাজা, একটু বোঝার চেষ্টা করি। লও চা খেতে খেতে কই। আচ্ছা চল। এই যে চা রেডি। কিরে তোর উন্নতি দেখে তো আমি অবাক, বুঝছা? না চাইতেই চা দেস, চায়ের টাকা বসাও নেস না। এই তোর ঘটনা কি রে? এই তোর ঘটনা কি কত? না না, কোনো ঘটনাই তো নাই। ঘটনা আছে। ওই যে ওই দিন গরম চা ডাইলা দিছিলাম, এটাই মনে হয় ঘটনা। না না, ওইটা না, ঘটনা অন্য। আরে না, অন্য ঘটনা কি হইব? এই তুই চুপ করবি, বুঝছা? জ্ঞানী মুস্তফা যখন কইছে তোর নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ঠিক আছে, আমরা এখন নিজের মধ্যে কথাবার্তা কমু, কিন্তু তুই কিছু শুনবি না, বুঝছস? আরে না রাজা ভাই, আমি কিচ্ছু শুনুম না। আপনি যদি কন আমি দোকান ছেড়ে দূরে দাঁড়ায় থাকবো, আপনি কথা শেষ হইলে আমি দোকানে আসবো। এত কিছুর দরকার নাই, তুই দোকানেই থাক, তয় আমাকে কোনো কথা শুনিস না, বুঝছস? ঠিক আছে। এটা একটা ভুল কথা বলি রাজা, সামনে বসে থাকবো আর তোর কথা শুনবো না, এটা কি মানুষের পক্ষে সম্ভব? ঠিকই কইছস। হ্যাঁ বুঝছা, যা দোকান থেকে বাইরে দূরে গিয়ে খাড়ায় থাক, যা। যাইতেছি ভাই, যাইতেছি। এবার কত হেনা কানছে কেন? আমি যাতে ওর পথ থেকে সইরা খাড়াই এই কথা কয়ে অনুরোধ করছে আর কাঁদছে। তাহলে তুই পথে সরে যা। কি করলি? ওই ওই রাজা, রাজা ছাড়, হলো আমার রাজা ছাড়, সর সরিয়া মুস্তফা সবার ফসল আমার এতদিনের বন্ধু। ছাড়, দোস্ত ছাড়, আমি হেরার পথ থেকে সরে দাঁড়াবো। রাজা ছাড়, রাজা ছাড়। যাবা তোর চেহারা নিয়ে কোনদিন না দেখে এনে। এটা কোনো কাম করলি তুই? যা মুস্তফা আবুল্লাহ কোন পথের বদমাইশ বুঝছস? ও আমার এই হেনার পথ থেকে সরে দাঁড়াইতে। দোস্ত তুই ঠান্ডা হ, ঠান্ডা মাথায় চা খা। আয়, বয়। চাই খামু না তো। ও বুঝতে পারে না, ও বুঝতে পারে না, এই জন্য এরকম করছে। কি ব্যাপার মোস্তফা ভাই, রাজা ভাই শীতলো কেন? এত কথা তোমার বুঝতে হইব না, তুমি তোমার কাম করো। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি। জি কাম থামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ পয়লা দেখতেছি কাম করতেছস। কি কম? আর মিয়া সাহেব এটা কোন কি? আমি তো বেদম কাম করি, ভাই সব কাম তো আমি করি। কথা কম। জি কম, একদম কম। মনে করিস না যে তোকে কোনো খবর আমি রাখি না? বাড়িতে কি হইতেছে সব খবর রাখি। তুই কি কাম করস, শান্তি কি কাম করে, সব খবর আমি রাখি। শান্তি বুঝির কামের খবর আপনার কাছে নাই মিয়া সাহেব। শান্তি বুঝলে একটা পেতনি, ফুরুত করে এদিক যায়, ফুরুত করে ওদিক যায়, কাম কাজ তো বাড়ির সব আমি করি। হ্যাঁ, বাড়ির রান্ধন বান্ধন তুই করস। আরে রান্না বান্নাটা কাম হইল, আরে সেইটা যদি আমি করতাম তাহলে আপনি আমার রান্ধন খাইয়া পাগল হয়ে যেতেন, আপনার খবর হয়ে যেত। তোর খবর আমি খাতা পড়ি। শোনেন, আপনি তো আমার খবরের খাতা পড়লেন, আমি আপনার একটা খবর দিই। কি হয়েছে? আজকে বড় আপা কলেজে যাওয়ার সময় অর্ধেক রাস্তাতে ফেরত হয়েছি। কি? আমার মনে হয় কোনো খবর আছে। সব সখীরে পার করিতে নেব আনায় আনায়, কথা কই দেখা, তোমার বেলা নেব সখী, তোমার কানের শোনা। ইটারে মানুষ করতে পারলাম না, এতদিন ধরে ফাইলি তা গুতাগুতি করস। বসো।
হ্যাঁ না, কলেজের রাস্তা থেকে ফিরে আইছে কেন? আপনি কোত্থেকে শুনলেন? এটা জানানো তোমার কোনো দরকার আছে? না মানে কে কইছে? আগে আমার কথা জবাব দাও, কার কাছ থেকে আমি শুনছি এটা কি জানানো তোমার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই। তাই ভুল হয়ে গেছে। ভুল হয়েছে এটা স্বীকার করে ভালো করছো। এখন আসল কথাটা কও, হ্যাঁ না কলেজের রাস্তা থেকে ফিরে আসছে কেন? আপনি বুঝেন না কেন ফেরত আইছে? ওই ছেলেটা বুঝে আবার ডিস্টার্ব করছে। হ, হ্যাঁ না হ্যাঁ কইছে আর কোনোদিন কলেজে যাব না, বাসায় পড়ে প্রাইভেট পরীক্ষা দিব। ওর সিদ্ধান্ত আমি চলবো না, ও আমার সিদ্ধান্ত চলবে। কিরিয়ানা, তুই বলো কলেজ যাবি না? রাজা যদি রাস্তাঘাটে একটু ডিস্টার্ব করে তো আপায় কলেজে কেমনে যাইব? আবার ডিস্টার্ব করছে? হ্যাঁ। এই তুই এত কথা কাজ কেন? যার সমস্যা সে তো কিছু কয় না। হ্যাঁ না, তুই কো আমারে কি হয়েছে? মানে তো আমি সব কইছি। মায়েরা গেলে হইব না, মা কোনো ব্যবস্থা করবো না, আমারে কই দেবো। মা এগুলোকে ধমকাতে না করে সমস্যাটা মিটান। আর পোলারা তো নানা রকম চেষ্টা করে হইলো, কিছু তো ঠিক করা গেল না। আমার কথা শুনেন, আপনি চেয়ারম্যান সাহেবের ঘটনাটা জানান, উনি তো আপনার ভালো জানে, একটা ব্যবস্থা নিশ্চয় করবেন। এক কথা বারবার কইবে না, তোমার আমি কইছি আমি চেয়ারম্যানকে কিছু কমু না, যা ব্যবস্থা করার আমি করব, বুঝছো? হাই হ্যাঁ না, তুই কালকে কলেজে যাবি না, কালকে দিন বাদ দিয়া পরশু থেকে আবার কলেজে যাবি, ওই ছাড়া তোরা কিছু করবো না, বুঝছস? কোন মিয়া সব কে লিগে ডাকছে? বাবা জি। কদম লাঠিয়াল তো তোর আত্মীয় লাগে তাই না? ওই তো মিয়া সাহেব কয় কি আমার বিরাট আত্মীয়, আমার মার আপন চাস্তো ভাইয়ের ঘর, মামাতো ভাইয়ের ঘরের ভাই। কদমারে খবর দে। হঠাৎ লাঠিয়াল খবর তুমি? কথা কম, একদম কথা কম, যেটা কইছি সেটা কর, যা। কাইলি খবর দিয়া তুমি। আরে ওই তো লাঠিয়াল সবাই পড়ছে। এই আসসালামু আলাইকুম লাঠিয়াল সাহেব। ওয়ালাইকুম সালাম। এই আপনার শরীর হাত পা সব ভালো আছে তো? কি? না না, মানে আপনি আইছেন, আমি বিরাট খুশি হয়েছি। আমি কাইলি খবর দিয়ে আসলাম আর আজ আপনি চলে আইলেন, আমি খুব খুশি। মিয়া সাহেবের খবর দাও, তাই আমিও খুশি হবো। ওই দেখো লাঠিয়াল সব কয় কি খবর আপনি দেখছেন কি? আপনি গিয়ে বৈঠকখানায় বসেন, আমি মিয়া সাহেব অক্ষণ আসতেছি, সে তো আপনার জন্য বসে রয়েছে। আসে বৈঠকখানাটা দেখা দাও, আমি গিয়ে বসি, তুমি তার খবর দাও। ওই দেখো লাঠিয়াল সব কয় কি, আর আমি তো এইটাই চিন্তা করতেছি যে আপনার বৈঠকখানাটা চিনাই দেবো, আপনি গিয়ে বসবেন। ওই যে দেখেন বৈঠকখানাটা, চিনতে পারছেন? আমার মনে কয় তুমি একটা ফাজিল টাইপের লোক, বেশি কথা কও। যাও মিয়া সাহেবের খবর দাও। আমি যে ফাজিল টাইপের লোক, এই লাঠিয়াল হালার বুঝলো কেমনে? শালায় তো বসো বসো বসো। তারপর কেমন আছো লাঠিয়াল? ভালো মন্দ মিলাই আছি। কাম কাজ কেমন চলতেছে? কাম কাজ আগের মতো নাই। আজকাল আর লাঠিয়ালকে কেউ ডাকে না, লাঠির ব্যবহারই উঠে গেছে গা। ক্ষমতা তো সব চলে গেছে পোলাপানক হাতে, তাগো হাতে আবার অস্ত্র শস্ত্র থাকে, ঠুসঠাস ফুটায়, মানুষে তাগো ডরায়। আরে না, বাবাকে ডরায় না, আমি কদম লাঠিয়াল, দুনিয়ায় কাউরে ডরাই না। কি কাম কন?
এক স্যারের মার দিতে হইব। কামের সাইজ মনে হইতেছে ছোট। তোমার লেগে ছোট, কিন্তু আমার জন্য বড়। এত ছোট কাম আমি করি না, আমার পোষায় না। পোষায় দেওয়ানোর ব্যবস্থা করুম না, কাম ছোট হলেও মাল পানি বড় দেওয়ানোর ব্যবস্থা করুম। তাই ঠিক আছে। সাবধান। কিরে নবা, বাড়িতে যে আইছে হে একলাই 5 জনে খাওয়া খায়নি? সে 5 জনে খাওয়ান খায় কিনা জানি না, তবে সে একাই 10-12 জনে খাওয়ান খায়। সে হলো কদম লাঠিয়াল, আমার পরম আত্মীয়। তোর বড় মাত্তি? হ্যাঁ। তাইলে তো হ্যাঁ আর মানুষ না, সেই হইলো গিয়া তোর মতো খাডাস। খাটাস মাটাস যাই কও, তোমার আমি ওখান কিছুই কম না, কম পরে। আরে যা যা, তোর মতো কত নবাব আমি দেখছি গোলামাই প্রুফ গোলাম, যা যা। ট্রেনটা হাতে ধরাই দিছ, এখন কিছু কইতে পারলাম না। মনে দেখে মনে লইয়া গেলাম, তবে এই যাওয়া যাওয়া না, আরো যাওয়া আছে। হ্যাঁ, দেখ মনে কি দেখাবি তুই। বাড়ি হলে সোনারং, বাপের নাম আবু মিয়া, আর পোলার নাম হলো রাজা। রাজা মহারাজা যা ইচ্ছা হোক, অসুবিধা নাই। এই রাজায় আমার মায়ের কলেজে যাওয়ার রাস্তায় খাড়া থাকে, আর তারা প্রতিদিন ডিস্টার্ব করে। তুমি তার ঠ্যাং দুটা ভেঙে দিবা, এমন ভাবে ভাঙবা যেন জীবনে জোড়া না লাগে, সে যেন জীবনে উইটা খাড়াইতে না পারে। টাকা লাগবে 10,000। 10,000? হ, এক ঠাং হইলে 5,000 নিতাম। না না না, এই এক ঠ্যাং ভাঙলে চলবো না। এক ঠ্যাং ভাঙলে আবার লাঠি দিয়ে খাড়াইবো, আবার ডিস্টার্ব করবো। তাই 10-এর কমে হইব না, 5 অ্যাডভান্স। ঠিক আছে, তাই হইব, কিন্তু কাম সারানো লাগবে কালকের মধ্যে। পরশুদিন থেকে আমার মায়ে আবার কলেজ যাইব। অসুবিধা নাই, 5 তখন দিয়ে দেন। না না, অহন দিতে পারবো না, বাড়িতে এতগুলো টাকা নাই। বিকালের মধ্যে পাওয়া যাবো, আমি নবারিতে পাঠাই দেবো। অসুবিধা নাই, টাকা হাতে পেলে কাম শুরু করুম। আরেকখান কথা, এই কথা কিন্তু একদম গোপন থাকবো, কেউ যেন জানতে না পারে। আচ্ছা ঠিক আছে, কেউ জানবো না। বসো, নাস্তা হইতেছে, খাইয়া যাও। আচ্ছা। ও এই লাঠিয়াল সাহেব, আপনি তো 10-12 জনের খাওয়ান একলগে খান, কাজে যদি খাওয়ান কম হয় মনে কিছু করেন না, মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, মনে কিছু করুম না, তোমার মাফ করিয়া দিব মনে। আচ্ছা। কি আনছো দেই? কি ওষুধ খাও? প্রেশারটা বেড়ে গেছে। মায়ের কারণে প্রেশার বাড়ছে, এটা কমানোর ব্যবস্থা হয়ে গেছে গা। কি হয়েছে? কদম লাঠিয়ালটা খবর দিছিলাম, তার লোক আমার কথা হয়ে গেছে। 10,000 টাকা নিব, এই স্যারের 2টা ঠ্যাং ভাঙে হাতে ধরাই দিব, জিন্দিগি তার সোজা হয়ে খারাতে পারবো না। ফোন কি? তুমি তো ডরাই গেলে কেন? আমার মায়ের ডিস্টার্ব করে, আমি তার ডেকে নিয়ে আসে বুঝাইছি, সে বুঝে নাই, ও তার ঠ্যাং ভেঙে দেবো আমি। না না না, এই কামটা ঠিক হইব না। ঠিক হইব না মানে কি কও তুমি? মারামারি ধরাধরি এটা ভালো কাম না। আচ্ছা আপনারে কইলাম চেয়ারম্যান সাহেবরে জানাইতে। আবার ওই কথা? আচ্ছা ঠিক আছে, চেয়ারম্যান সাহেবরে জানাইতে যখন আপনার অসুবিধা, তা আপনি থানায় যান, ডায়েরি করেন, দেশে আইন কানুন আছে না। এইটা হলো মাইয়া মানুষের বুদ্ধি। আরে আমি যদি থানায় ডায়েরি করি, পুলিশ তাকে বাড়ি যাইবো, পুলিশ আমাকে বাড়ি আসবো, তোমার মাইয়ারে 1000টা কথা জিগাইবো, গ্রামের মানুষ আরো বেশি করে জানবো। আপনার এই কথার কোনো মানে হয় না। আপনার মাইয়া তো কোনো দোষ করে নাই, এতে আপনার ভয়ের কি আছে? কথা কম, একদম কম। কথা কম করে তো সারা জীবন চুপ করাই রাখলেন। এই যে আপনি কামটা করতে যাইতেছেন, পোলাটারে পঙ্গু করে দিবেন, এটা জানাজানি হলে পরে আবু মিয়া আপনার নামে কেস করবো না, তখন মাইসে জানবো না, আপনার মায়ের নামে কথা বলবো না। আমি কতবার সবকিছু বুঝাই দিছি, কেউ কিছু জানবো না। কোনোদিন না কোনোদিন ঠিকই জানবো। না জানবো না। ঠিক আছে, আপনার যা খুশি করেন। এটা কি ঠিক হইব? একদমই ঠিক হইব না। আমি না করছি, তোর বাবাই তো শুনে না। বাবা কেউ কথা শোনানোর মতো মানুষ না, সে নিজে যা বুঝবো তাই করবো। আমার কপালটাই খারাপ, এমন একটা মানুষের লাগে সারাটা জীবন ঘর করে গেলাম, জীবনও আমার একটা কথাও শুনলো না। এই জন্য তুমিই দায়ী। মায় দায়ী মানে? মায় আবার কি করলো? বাবারে পয়লা থেকে টাইটে রাখুন উচিত ছিল। কথায় আছে না, শেরের উপর শোয়াশের, মার অনুচিত ছিল শেরের উপর শোয়াশের। বাবা একটা দমক দিত, মায় তখন দিত 3টা, তয় বাবা সোজা থাকতো। বিনারে সব মানুষ তো আর একরকম হয় না। মায় হইল নরম মনের মানুষ। তুইও নরম মানুষ।
কিন্তু নরম মনে মানুষ যদি একবার গরম হয়ে যায় তাহলে কিন্তু খবরই আছে। কিন্তু তোরে লয়ে এই ভেজাল কেন বাঁধলো? এটা মিটবো কেমনি? আচ্ছা বাবা যা কর্ণের করুক না, এটা নিয়ে আমাকে তো চিন্তা করণের কাম কি? ঠিক আছে, আমি কোনো চিন্তা করুম না, যা হওয়ার হোক গা, যা।